বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা বরিশাল বোর্ড 2017 ভেক্টর চ্যাপ্টার থেকে যে প্রবলেমটা আসছিল সেই প্রবলেমটা কিভাবে খুব সহজে সমাধান করা যায় সেটাই আমরা দেখব ইনশাল্লাহ। তো দেখো, এখানে যে কোশ্চেনটা তোমাদের বরিশাল বোর্ডে 2017 আসছিল ভেক্টর চ্যাপ্টার থেকে, সেটা হলো যে বলছে যে পাশের চিত্রে এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা চিত্র দেওয়া আছে, সেখানে এ আর বি, সেখানে দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং স্থানাঙ্কগুলো কিভাবে দেওয়া আছে, তিনটা পয়েন্ট দেওয়া আছে। তার মানে এটা হলো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। আমাদের এই যে যেহেতু তিনটা এখানে বিন্দু দেওয়া আছে, তাহলে এটা কি আমরা বুঝলাম, এটা হলো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। আচ্ছা, এখানে যদিও আমাদের চিত্রটাতে আর একটা এক্সিস দেখায়নি, তো তারপরেও এটা আমাদেরকে ধরে নিতে হবে এটা হলো আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। আচ্ছা, এরপরে গ নাম্বার কোশ্চেনে যেটা বলছে সেটা হলো এবি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। এখন কিন্তু এই যে চিত্রটা যেটা আছে সেটাতে কিন্তু কোনো ভেক্টর ইন্ডিকেট করা নাই। ভেক্টরের যে দিক থাকে সেই দিকটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে তাহলে কি করতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। যেহেতু এখানে নাই, তাহলে এই বিন্দুগুলোকে প্রথমে কি করতে হবে, ভেক্টরে রূপান্তর করতে হবে। তারপরে কি করতে হবে, এগুলোর যে আমরা এখানে যে সংযোগকারী যে রেখাগুলো আছে সেগুলোকে আমরা ডিরেকশন দিতে হবে। তাহলে কিভাবে আমরা তাহলে এই গ নাম্বার প্রবলেমটা করি, তাহলে আসলে দেখি। প্রথমে আমাদেরকে সবার প্রথমে এখানে বলে দিতে হবে, আমরা যদি গ নাম্বারটা অ্যান্সার করি, এখানে দেখো প্রথমে লিখবো যে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক, এগুলো এ বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে 2, 3, 1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক এটা দেওয়া আছে 4, 2, -3। তো এই যে এগুলা দেওয়া আছে, এখন আমরা লিখব যে এ বি সংযোগকারী ভেক্টর, তাহলে এ বি সংযোগকারী ভেক্টর আমরা কি লিখতে পারি, সমান সমান এ বি। এখানে আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এ বি সংযোগকারী ভেক্টর এ বি, বা এখানে কমা দিতে পারো, দিয়ে এটাকে আমরা ওয়ার্ড বলি। তাহলে সবার প্রথমে এখন আমাদেরকে কি করতে হবে, এই যে যে আমাদের স্থানাঙ্ক বিন্দুটা যেটা দেওয়া আছে সেই স্থানাঙ্ক বিন্দুটাকে আমাদেরকে কি করতে হবে, ভেক্টরে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে ভেক্টরে রূপান্তর করব, তো তাহলে আমরা এখন এটা ও এটা বের করে নিই। তাহলে আমরা এখন লিখি, এখন ও এ সমান সমান আমরা লিখতে পারি 2i + 3j + k এবং ও বি, তাহলে আমরা ও এ অবস্থান ভেক্টর আর ও বি অবস্থান ভেক্টর 4i 2j - 3k। তাহলে এই যে আমরা এগুলাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা বিন্দুগুলোকে প্রকাশ করে ফেললাম। তাহলে এখন এটা দেখো, ও এ যখন লিখলাম, যখন এটা ভেক্টরে প্রকাশ হয়ে গেল, তখন এটার দিক এদিকে পেল। ও বি যখন আমরা এটাকে অবস্থান ভেক্টর করলাম, তখন আমাদের এটার দিক এভাবে পেয়ে গেল। এখন আমাদের কি বলছে, এ বি সংযোগকারী ভেক্টর মানে এ বি, মানে এ থেকে বি সংযোগ, তার মানে এ থেকে বির দিকে আমাদেরকে একটা অ্যারো দিতে হবে। তাহলে এ বি সংযোগকারী ভেক্টর, এখানে বলছে ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এ বি সংযোগকারী ভেক্টর আমরা এখানে লিখতে পারি সমান সমানই দাও, এটাই ঠিক আছে। এ বি ভেক্টর হলো এত। এখন
আমাদের যেহেতু এ বি ভেক্টরের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করব, এটাতে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তাহলে এখন ত্রিভুজ ও এ বি এ ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে পাই, তাহলে আমরা কি পাই, ভেক্টরের যে ত্রিভুজ বিধিটা সেটা আমরা দেখছিলাম যে যেগুলো হলো একই দিকে অ্যারো থাকে সেগুলো কি থাকে, এক পাশে থাকে সমান সমান, আর যেটা বিপরীত দিকে অ্যারো থাকে সেটা সমান সমানের ওই পাশে থাকে। তাহলে একই দিকে অ্যারো আছে, কি আছে এখানে, ও এ প্লাস এ বি, ও এ থেকে এ বির দিকে আছে। তোমরা কিন্তু কখনোই ভুলেও বি এ কিন্তু বলা যাবে না, কারণ বি থেকে এর দিকে কিন্তু আমরা অ্যারোর দিকটা দেইনি, আমরা অ্যারোর দিকটা দিছি এ থেকে বির দিকে, জন্য অবশ্যই এ বি লিখতে হবে, বি এ কখনোই লেখা যাবে না এই ক্ষেত্রে, অ্যারো যেহেতু এইভাবে দেওয়া আছে। সমান সমান আমরা কি লিখবো, বি ও কিন্তু লেখা যাবে না, লিখতে হবে কি ও বি, কারণ ও থেকে বির দিকে অ্যারো। তাহলে এই যে আমরা ও বি দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে মান কিসের বের করতে বলছে, এ বি। তাহলে আমরা এ বিটাকে রেখে দিই, তাহলে এ বি ওদিকে হবে ও বি মাইনাস ও এ। তাহলে এটা আমাদের ও এ ও বি আসতেছে কত, এখানে ও বি আছে হলো 4i প্লাস 2j মাইনাস 3k, আর ও এ হলো, যেহেতু এখানে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2i, এটাও মাইনাস হয়ে যাবে 3j, এটাও মাইনাস হয়ে যাবে k। তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে i, তাহলে এখানে আসতেছে 2i, তারপরে 2j আর প্লাস 2j মাইনাস 2j প্লাস 2j কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 4k। তাহলে এ বি সংযোগকারী যে ভেক্টরটা যেটা আছে সেটা আমরা এটা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে এখন আমরা এ বি কি লিখবো, রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে, 4 প্লাস 16 মানে 20। তাহলে 20 যদি হয় তাহলে 4 5 20, তার মানে 2√5। 2√5 এটাকে যদি আমরা আচ্ছা, আমাদের এখানে কি কোনো একটা ভুল গেছে মনে হয়, এখানে 2j ছিল, এখানে 3j, ও আচ্ছা, এখানে আমাদের একটু ক্যালকুলেশনও ভুল গেছে, একটু দেখে নাও। আমি এই যে এটা আয়ের সাথে এটা করছি, তো এটা ভুল গেছে, এখানে আমাদের আর একটা মান আসবে। তাহলে আই যদি যায় তাহলে 2i, আর এখানে 2j মাইনাস 3j, তার মানে এখানে একটা মাইনাস j হবে, আর এখানে তো মাইনাস 4k। তাহলে এখানে কিছু না, জাস্ট একটা মান আসবে, মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখানে 1 প্লাস 16, তাহলে এখানে 21 আসতেছে। আচ্ছা, 21 যদি হয়, হ্যাঁ ঠিক আছে এবার, আচ্ছা 21 এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো 21 4.58। তাহলে 4.583। এত, যেহেতু এখানে কোনো এককের কথা বলেনি, কি এককে লিখবো, এই জন্য আমরা শুধু এখানে একক লিখে দিলাম। যেহেতু আমাদের এটা কি এবি একটা লেন্থ এখানে বোঝাচ্ছে, এখানে আমরা কি এখানে একটা পথ পাচ্ছি, তাহলে পথের যে আমাদের একক সেটা আমরা এখানে কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এই জন্য জাস্ট শুধু এখানে আমরা একক লিখে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তাহলে অতএব এবি সংযোগকারী ভেক্টরের মান, তো এটা তো ভেক্টরের মান, এবি এ থেকে বি সংযোগকারী ভেক্টর ছিল হলো এটা, আর তার মান হলো, ভেক্টরের মান
4.583 এত একক। তাই যে এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা যে ঘ নাম্বার যেটা আছে সেই ঘ নাম্বারটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। বলছে যে উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ গঠন করা যায় কিনা। তো এটা তো খুবই সিম্পল। আমরা সমকোণী ত্রিভুজের যে শর্তটা যেটা জানি সেটা হলো যে কোনো দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয়টির বর্গের সমান যদি হয় তাহলে সেটা দ্বারা আমাদের সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। আর যদি দুটার বর্গের সমষ্টি তৃতীয়টার বর্গের সমান না হয় তাহলে সেটা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব না। তাহলে আমরা এখন কি ত্রিভুজের বাহুগুলোর কি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বর্গের সমষ্টি। তো আমরা এখানে এবি বাহু তো আমরা মান পেয়ে গেলাম যে এবির বাহুর মানটা হলো আমাদের এখানে এটা আসলো। আচ্ছা, এখন আমরা তাহলে জাস্ট কি করব, ও এ আর ও বি যেটা আছে সেই বাহুগুলোর মানগুলো দেখি। তাহলে আমরা এখানে লিখে নেই ঘ নাম্বারটা অ্যান্সার করতে গেলে যে গ হতে প্রাপ্ত ও এ কত পাইছি আমরা 2i প্লাস 3j প্লাস কে, এটা আমরা পাইছি। আচ্ছা, তাহলে এটার মান কত হবে? তাহলে অতএব ও এ 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে এটার মান আসতেছে হলো 4 9 13 14, তাহলে এত একক। আবার আচ্ছা, এটাকে আমরা এখন একবারই বর্গ করে নিই। তাহলে অতএব ও এ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 14 স্কোয়ার, তাহলে 14 এত একক। আবার ও বি সমান সমান আমরা কি পাইছি, ও বি 4i প্লাস 2j মাইনাস 3k, তাহলে ও বির মান কত হবে? তাহলে এখানেও দিতে পারো। তাহলে ও বি সমান সমান হচ্ছে হলো 4 স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এটা আসতেছে হলো 16 4 20 29 এত একক। তাহলে অতএব ও বি স্কোয়ার সমান সমান আসতেছে 29 একক। আচ্ছা, এরপরে এ বির মান কত পাইলাম আমরা, এবং এ বি এটার মান পাইছিলাম হলো আমরা 21 একক। তাহলে অতএব এ বি স্কোয়ার এটা পেলাম হলো 21 এত একক। আচ্ছা, এখন তোমাদের মনে একটা কোশ্চিন আসতে পারে, সেটা হলো যে এখানে যখন আমি স্কোয়ার দেইনি, মানে শুধু জাস্ট মানটা লিখছিলাম, তখনও এটার আমরা যে ইউনিটটা সেটা কি লিখছি, এখানে একক লিখছি। আবার স্কোয়ার করার পরও আমি কি লিখছি, একক। তো জিনিসটা কিন্তু স্কোয়ার করার আগে এটার একক যা থাকবে, স্কোয়ার যখন তুমি করবা তখন যেটা একক আসবে সেই এককটা এটা। এই একক আর এই একক কিন্তু এক জিনিস না। এটা যদি মিটার হয় তাহলে এই এককটা হবে হলো মিটার স্কোয়ার, যদি স্কোয়ার করো তোমরা, ঠিক আছে। তাহলে এই একক আর এই একক যে একই জিনিস সেটা কিন্তু না। এটা একক মানে যে কোনো কিছু এখানে হতে পারে। তো ঠিক আছে, তাহলে এখন আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এখন আমরা লিখব এখানে যে কোনো বৃহত্তম আমরা কোন বাহুটা দেখতেছি, বৃহত্তম কিন্তু আমরা ওবি যে বাহুটা আছে, মানে এই যে বাহুটা আছে সেটাকে কিন্তু আমরা বৃহত্তম দেখছি। কেন? কারণ এটার মান কিন্তু 29। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি
যে এখানে OB greater than AB greater than OA, তার মানে সবচেয়ে বড় বাহু হলো OB, তার থেকে ছোট হলো AB, এই যে এখানে একটা √21, তার থেকে ছোট হলো √14। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ গঠনের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে এখানে আমরা দিতে পারি হলো দুইটা ছোট বাহু কোনটা, এটা একটা আর এটা যেহেতু সবচেয়ে বড়, তাহলে এখানে AB স্কোয়ার প্লাস OA, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দাও, OA স্কোয়ার ইজ নট OB স্কোয়ার। তার মানে এখানে কিন্তু দুটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয়টার বর্গের সমান হলো না। তাহলে কি বলতে হবে? সুতরাং উদ্দীপকের ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ গঠন করে না। এই যে এটা, আর এখানে যেহেতু বিশ্লেষণপূর্বক যে কথাটা বলছে এইটাই সেই বিশ্লেষণ, এখানে যেটা দিছি সেটাই হলো আমাদের বিশ্লেষণ। তো এটা আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমরা এভাবেই খুব সহজে এটা অ্যান্সার করে ফেলতে পারি। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।